দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রহস্যময় যাত্রায় আপনাদেরকে স্বাগতম। ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, কিন্তু আমরা যদি বলি 12টির বাইরেও একটি 13তম জ্যোতির্লিঙ্গ আছে, যার অস্তিত্বের কথা খুব কম মানুষই জানেন। কোনটি সেই জ্যোতির্লিঙ্গ এবং 12টির মধ্যে কোনটি সবচেয়ে রহস্যই ঘেরা? আজকের এই যাত্রায় আমরা এই সমস্ত গোপন রহস্য উন্মোচন করব। আমরা ডুব দেব সেই রহস্যময় পৌরাণিক কাহিনী, অলৌকিক ঘটনা এবং অমীমাংসীয় রহস্যের গভীরে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্ত ও গবেষকদের অবাক করে চলছে। তাই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই যাত্রা আপনার বিশ্বাসকে এক নতুন দিশা দিতে চলছে। প্রথমে জেনে নেওয়া যাক জ্যোতির্লিঙ্গ আসলে কি। শিবপুরাণ অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং পালনকর্তা বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠতা নিয়ে এক ভয়ঙ্কর বিবাদ শুরু হয়। সেই সময় মহাদেব তাদের মাঝে এক অসীম আলোর স্তম্ভ বা জ্যোতিস্তম্ভ রূপে আবির্ভূত হন, যার শুরু এবং শেষ খুঁজে পাওয়া সম্ভব ছিল না। সেই স্বয়ং প্রকাশিত আলোর স্তম্ভই হল জ্যোতির্লিঙ্গ। ভারতে এমন 64টি জ্যোতির্লিঙ্গের কথা বলা হলেও তাদের মধ্যে 12টিকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। অনেকে মনে করেন এগুলি সাধারণ পাথর দ্বারা নির্মিত শিবলিঙ্গ, কারণ এখানে সবচেয়ে বড় ভুল ধারণা। জ্যোতির্লিঙ্গ মানব নির্মিত নয়, এগুলি স্বয়ম্ভু, অর্থাৎ যেখানে ভগবান শিব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছেন। এর শক্তি, মাহাত্ম্য এবং রহস্য সাধারণ শিব মন্দিরের থেকে অনেক আলাদা। কিন্তু এই 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কোনটি সবচেয়ে বেশি রহস্যময়, কোনটি সবচেয়ে বেশি অলৌকিক কাহিনী প্রচলিত? অনেক গবেষক এবং ভক্ত গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গকে এর তালিকায় শীর্ষে রাখেন, কারণ এর সাথে জড়িয়ে আছে এমন এক অবিশ্বাসীয় কাহিনী যা মানুষের বুধ এবং জ্ঞানের ঊর্ধ্বে। গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ইলোরা গুহা সংনিকটে অবস্থিত। এর সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর নামকরণের পিছনে জড়িয়ে থাকা এক অলৌকিক ঘটনা। শিবপুরাণের কাহিনী অনুসারে এই অঞ্চলে শিবভক্ত উষ্মা এবং উষুমা বাস করতে। তার স্বামীর প্রথমা স্ত্রী সুদেহা হিংসার বশভূত হয়ে গুষ্মার পুত্রকে হত্যা করে পাশের এক হ্রদে ফেলে দেন। পুত্র সুখে কাতর হওয়া সত্ত্বেও গুষ্মা তার বিশ্বাস হারাননি। তিনি প্রতিদিনের মতো 108টি পার্থিব শিবলিঙ্গ গড়ে হ্রদের জলে বিসর্জন দিয়ে মহাদেবের আরাধনা চালিয়ে যান। তার এই অটল ভক্তি এবং করুণা দেখে ভগবান শিব প্রসন্ন হন। একদিন পূজা শেষে গুষ্মা দেখেন তার মৃত পুত্র হ্রদের জল থেকে জীবিত অবস্থায় উঠে আসছে। স্বয়ং মহাদেব এখানে আবির্ভূত হয়ে গুষ্মাকে তার হিংসুটু বোনের শাস্তি দিতে চান, কিন্তু দয়ার প্রতিমূর্তি গুষ্মা তার বোনের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এই অবিশ্বাসীয় ভক্তি ও করুণায় মুগ্ধ হয়ে ভগবান শিব এই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে ইহলোকের জন্য থেকে যাওয়ার বরদান দেন। বাবুন, একবার মৃতকে জীবিত করা এই ঘটনা কি নিছক পৌরাণিক কাহিনী, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কোনো দৈব শক্তি যা আজও আমাদের অজানা? গবেষকদের কাছে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। যারা শুধু প্রাচীন পুঁথি আর লোককথার উপর নির্ভরশীল, মন্দিরের প্রাচীনত্ব এবং এর সাথে জড়িয়ে থাকা এই অলৌকিক ঘটনা বিশ্বেশ্বরের সবচেয়ে রহস্যময় ঘটনা, বিশ্বেশ্বরকে সবচেয়ে রহস্যময় করে তুলছে। চলুন এখন আমরা বাকি 12টি জ্যোতির্লিঙ্গের অবিশ্বাসীয় কাহিনীগুলি জেনে নেই। প্রতিটি শিবলিঙ্গের রয়েছে নিজস্ব রহস্য। আমাদের যাত্রা শুরু হচ্ছে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ থেকে। এটি গুজরাটের সৌরাষ্ট্রে আরব সাগরের তীরে অবস্থিত। কথিত আছে প্রজাপতি দক্ষের অভিশাপে চন্দ্রদেব তার সমস্ত উজ্জ্বলতা হারালে তিনি এখানে শিবের আরাধনা করে হারানো প্রভা ফিরে পান। এর সবচেয়ে বড় রহস্য অমরত্ব ইতিহাস। এই অনুযায়ী এই মন্দির 16 বার ধ্বংস করা হয়েছে, কিন্তু প্রতিবার আরও মহিমার সাথে নির্মিত হয়েছে। সোমনাথের এই পুনরুত্থান যেন শিবের অসীম শক্তির প্রতীক। এরপর যাব দক্ষিণ ভারতের শ্রীশৈলম পর্বতে। এখানে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ। এখানে শিব পার্বতীকে অভিমান ভাঙ্গাতে মল্লিকা অর্জুন নামে এসেছিলেন। এই রহস্যময় স্থানটি ভারতের সেই বিরল স্থানগুলির মধ্যে একটি, যা সাধারণ জ্যোতির্লিঙ্গ এবং শক্তিপীঠ। এখানে দেবী সতীর উপরুষ্ট পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এখানে শিব ও শক্তির মিলন একে এক আধ্যাত্মিক কেন্দ্র করে তোলে। আমাদের পরবর্তী গন্তব্য উজ্জয়িনী। শিপ্রা নদীর তীরে অবস্থিত মহাকালেশ্বর মন্দির। এটি একমাত্র দক্ষিণমুখী শিবলিঙ্গ। এর সবচেয়ে বড় রহস্য হলো এখানের বর্ষ আরতি। প্রতিদিন সকালে চিতাবস্য দিয়ে মহাকালের শৃঙ্গার আরতি করা হয়, যা জীবন এবং মৃত্যুচক্রের এক জীবন্ত প্রতীক।
কথিত আছে পূর্বে এই আরতিতে সত্যিকারের শ্মশানের চিতাবস্য ব্যবহার করা হতো, যা এক হাড় হিম করা রহস্যময় প্রথা। মধ্যপ্রদেশে রয়েছে আরেকটি জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর। এটি নর্মদার মাঝে অবস্থিত এক দ্বীপে, যার আকৃতি পবিত্র ওম আকৃতির মতো। কিংবদন্তি অনুসারে বিন্ধ্য পর্বতের তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব এখানে জ্যোতির্লিঙ্গ হিসাবে আবির্ভাব হন এবং ভক্তের সুবিধার্থে নিজেকে দুভাগে বিভক্ত করেন, ওমকারেশ্বর এবং মমকারেশ্বর। এই দুইটি দ্বীপের প্রকৃত ঘটনা কিভাবে পবিত্রতম প্রতীকের আকার নিতে পারে তা এক বিশাল রহস্য। এবার আমরা যাব দেবভূমি উত্তরাখণ্ডে, হিমালয়ের কূলে কেদারনাথ ধামে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা যখন জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শিবের দর্শন পেতে আসেন, তখন শিব বৃষ বা ষাঁড়ের রূপ ধরে লুকিয়ে পড়েন। ভীম এই ষাঁড়কে ধরার চেষ্টা করলে তার পীঠদেশ বা গুজটি কেদারনাথ শিবলিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়। এর আধুনিকতম রহস্য হল 2013 সালের ভয়াবহ বন্যা। সবকিছু ভেসে গেলেও কোথা থেকে এক শিলাপাথর ভেসে এসে মন্দিরের পিছনে আটকে যায় এবং জলের স্রোতকে দুভাগে বিভক্ত করে মন্দিরকে রক্ষা করে। ভক্তরা একে ভীমশিলা বলে পূজা করেন। এই ঘটনাকে ঐশ্বরিক কৃপা ছাড়া আর কি বলা যায়। আমাদের ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্করকে ঘিরে রয়েছে এক বিরাট বিতর্ক। শিবপুরাণে কুম্ভকর্ণের পুত্র ভীমাসুরকে বধ করার পর শিব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে স্থাপিত হন, কিন্তু এর অবস্থান কোথায়? শিবপুরাণে এর অবস্থান ডাকিনী নামক এক স্থানে বলা হয়েছে। মহারাষ্ট্রের পুনাতে অবস্থিত মন্দিরটি বহু যুগ ধরে পূজিত হয়ে আসছে, কিন্তু সম্প্রতি আসাম সরকার দাবি করেছে যে আসল ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ তাদের রাজ্য কামরূপে অবস্থিত। এই ভৌগোলিক রহস্য আজও অমীমাংসিত। এবার আমরা আসি পৃথিবীর প্রাচীনতম জীবিত শহর কাশীতে বা বিশ্বনাথের দ্বারে। বিশ্বাস করা হয় এই নগরী ভগবান শিবের ত্রিশূলের উপর অবস্থিত এবং এখানে মৃত্যু হলে মানুষ মোক্ষ লাভ করে। এর প্রধান রহস্য মন্দিরের বারবার ধ্বংস এবং পুনর্গঠন। ঔরঙ্গজেব যখন মন্দির ধ্বংস করতে আসে, তখন শিবলিঙ্গকে পাশের জ্ঞানবাপী মন্দিরের কূপে লুকিয়ে রাখা হয়েছিল বলে কথিত আছে। সেই কূপ আজও ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মহারাষ্ট্রের নাসিকের পাশে অবস্থিত চম্পকেশ্বর জ্যোতির্লিঙ্গ গৌতম ঋষি ও অহিল্যার কাহিনীর সাথে জড়িত। ঋষির প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব মা গঙ্গাকে এখানে প্রবাহিত হওয়ার নির্দেশ দেন। গঙ্গার এই প্রবাহ গোদাবরী নামে পরিচিত হয়। এই জ্যোতির্লিঙ্গের প্রধান রহস্য এর আকার। এটা অন্য শিবলিঙ্গের মতো নয়, বরং এর মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতার প্রতীক। তিনটি ছোট ছোট লিঙ্গ রয়েছে, এক লিঙ্গে ত্রিমূর্তি, যা এক বিরল এবং রহস্যময় দৃশ্য। ঝাড়খণ্ডের দেওগড়ে অবস্থিত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। লঙ্কেশ্বর রাবণ শিবকে কৈলাস থেকে লিঙ্গরূপে লঙ্কায় নিয়ে যাওয়ার সময় দেবতাদের ছলনায় এখানে লিঙ্গটি স্থাপন করতে বাধ্য হন এবং সেটি সেখানেই প্রতিষ্ঠিত হয়। আহত রাবণকে শিব সেখানে বৈদ্য বা ডাক্তারের মতো সুস্থ করে তুলেছিলেন, তাই এর নাম বৈদ্যনাথ। এই স্থানে আজকে অলৌকিক রোগ নিবারণ হয় বলে বিশ্বাস করা হয়, যা এক গভীর রহস্য। গুজরাটের দ্বারকার কাছে অবস্থিত নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। দ্বারকা নামক এক রাক্ষসীর হাত থেকে সুপ্রিয়া নামক এক শিবভক্তকে রক্ষা করতে শিব এখানে আবির্ভূত হন নাগ বা সর্পদেবতা হিসাবে। এখানে তিনি পূজিত হন। এই মন্দিরের রহস্য হল এটি সমস্ত রকম বিষ এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। রাবণ, যিনি একজন ব্রাহ্মণ ছিলেন, তবে ব্রাহ্মণকে বধ করার পাপ থেকে মুক্তি পেতে স্বয়ং রামচন্দ্র এখানে শিবলিঙ্গ স্থাপন করে পূজা করেছিলেন। এটি সেই বিরল জ্যোতির্লিঙ্গ যা কোনো দেবতা দ্বারা প্রতিষ্ঠিত। এর রহস্য রামায়ণের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এর কাছে অবস্থিত রাম সেতু আজও বিজ্ঞানীদের কাছে এক বিস্ময়। আমরা 12টি জ্যোতির্লিঙ্গের 12টি রহস্যময় সফর শেষ করলাম, কিন্তু ভিডিও শুরুতে আমি এক 13তম জ্যোতির্লিঙ্গের কথা বলেছিলাম। সেই রহস্যময় স্থানটি হল নেপালের কাঠমান্ডুতে অবস্থিত পশুপতিনাথ মন্দির। যদিও এটা ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কেদারনাথে যে বৃষরূপের পৃষ্ঠদেশ বা গুজ পড়েছিল, সেই রূপেই মস্তক বা মাথা প্রকট হয়েছিল পশুপতিনাথে। তাই পশুপতিনাথকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অবিচ্ছেদ্য অঙ্গ বা শিরোভাগ বলে মনে করা হয়। পশুপতিনাথ দর্শন ছাড়া জ্যোতির্লিঙ্গ যাত্রা অসম্পূর্ণ থেকে যায় বলে অনেকে বিশ্বাস করেন। এটাই হলো সেই 13তম জ্যোতির্লিঙ্গ।
সোমনাথের পুনরুত্থান থেকে শুরু করে রামেশ্বরমের কাহিনী, মহাকালেশ্বরের বর্ষ আরতি থেকে শুরু করে গ্রীষ্মেশ্বরের অলৌকিক ঘটনা পর্যন্ত প্রতিটি জ্যোতির্লিঙ্গ কেবল একটি মন্দির নয়, বিশ্বাস এবং রহস্যের এক অদ্ভুত সঙ্গম। এই রহস্যময় জ্যোতির্লিঙ্গ নিয়ে আপনাদের ভাবনা কি? কোন রহস্য বা কোন কাহিনী আপনাদেরকে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাবেন। এবং যদি এই আধ্যাত্মিক এবং রহস্যময় যাত্রা আপনার ভালো লাগে থাকে তবে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।